সো এখন কিন্তু ফাইনালি আমাদের ট্রেন হাওড়া রেলওয়ে স্টেশনে ঢুকে পড়েছে, এসএমভিটি বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেস। এই যে এখন কিন্তু আমরা উড়িষ্যা পার করে অন্ধ্রপ্রদেশে ঢুকলাম। এখানটা রাত্রিরের ডিনার, এটা বড়া নিয়েছিলাম আমি, আর তার সাথে এই ডালটা একেবারে নুনে পোড়া আর পাতলা। এই ট্রেনের থার্ড এসির কোচটা কিন্তু কিছুটা এরকম দেখতে, একদমই পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, ওয়েল মেনটেন্ড। নমস্কার বন্ধুরা, আমার নাম হলো বিশ্বরূপ রায় আর স্বাগত জানাই তোমাদেরকে আমার চ্যানেল ট্যুর টেকার বিশ্বরূপে। আর এই ভিডিওতে কিন্তু আমি যেতে চলেছি কলকাতা থেকে ভেলোর পর্যন্ত। আর এখন আমি আছি হাওড়া রেলওয়ে স্টেশনের ভেতরে। আর আজকে আমি যে ট্রেনটায় যেতে চলেছি কলকাতা থেকে ভেলোর পর্যন্ত, সেই ট্রেনটার নাম হচ্ছে এসএমভিটি বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেস। আর এই ট্রেন নাম্বারটার ব্যাপারে বলে দিই। সো এই ট্রেনের ট্রেন নাম্বারটা হলো 22887। সো এখন কিন্তু ফাইনালি আমাদের ট্রেন ঢুকে পড়েছে হাওড়া রেলওয়ে স্টেশনে। এই যে ইঞ্জিনটা কিছুটা এরকম দেখতে। এবার ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদেরকে থার্ড এসিটা দেখাই। সো এখন আমি ভেতরে পৌঁছে গেছি আর এটা হচ্ছে থার্ড এসির কামরা। থার্ড এসির যে কম্পার্টমেন্টটা আছে এটা কিন্তু কিছুটা এরকম দেখতে আর খুবই পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, কোনো নোংরা আবর্জনা নেই। আর আমাদেরকেও কিন্তু এই জায়গাগুলোকে মেনটেন করে রাখা আমাদেরই দায়িত্ব, কারণ আগামী 2 দিন কিন্তু এই ট্রেনটায় আমরাই ট্রাভেল করতে চলেছি। আর এই যে আমি আবার দেখিয়ে দিই তোমাদেরকে, আর নিচে এই যে কাচ। আর এখানে কিন্তু আমাদের ট্রেনটা একেবারে রাইট টাইমে দুপুর 12:30টার সময় হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। তোমাদেরকে এই ট্রেনটার ব্যাপারে আমি ইনফরমেশান দিয়ে দিই। সো এই যে ট্রেনটা আছে এসএমভিটি বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেস, এই ট্রেনটা কিন্তু প্রত্যেক সপ্তাহে একদিন চলে, মঙ্গলবারে। এখন তোমাদেরকে একবার ট্রেনটার ওয়াশরুমটাকে একবার ভালো করে দেখিয়ে দিই। সো ভেতরটা কিন্তু কিছুটা এরকমই পরিষ্কার পরিচ্ছন্নই আছে, পুরো ক্লিন আছে, যেমন কি তোমরা দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলে দিই যে আমি যেই কোচটা নিয়েছি এই ট্রেনে সেটা হচ্ছে থার্ড এসি। আর এই যে পুরো ট্রেনটা আছে, এই পুরো ট্রেনটায় কিন্তু শুধুমাত্র থার্ড এসিই কোচ আছে। ফার্স্ট এসি নেই, সেকেন্ড এসি নেই, বা জেনারেল নেই, বা স্লিপারও নেই, ঠিক আছে? শুধুমাত্র থার্ড এসি কোচ আছে এই পুরো ট্রেনটায়। আর তোমাদেরকে আর একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই যে এই ট্রেনটায় যে থার্ড এসির প্রাইসটা, মানে টিকিট প্রাইস পার পারসন কিন্তু 2200 টাকা। 2200 টাকা আমার কাছ থেকে এর জন্য নিয়েছে কারণ আমি হাওড়া থেকে কটপাডি স্টেশন পর্যন্ত আমি ট্রাভেল করছি, যেটা হচ্ছে ভেলোরের স্টেশন। মানে এখান থেকে আমি ভেলোর যাচ্ছি, তাই ভেলোর পর্যন্ত কিন্তু এই ট্রেনটার ভাড়া হলো 2200 টাকা। আর ভেলোরের জায়গায় যদি তোমরা ডাইরেক্ট ব্যাঙ্গালোর পর্যন্ত যেতে দাও, দেন স্বাভাবিক তোমাদেরকে একটুখানি বেশি প্রাইস পে করতে হবে। আর হ্যাঁ, এই ট্রেনে কিন্তু ইটসেলফ প্যান্ট্রি কার আছে, সো তোমরা ভেতর থেকে অর্ডার করে খেতে পারো। আর হ্যাঁ, এখন কিন্তু রাত 8:30 বেজে গেছে। আর রাত 8:30টার সময় এত জোরে এসিটা চালিয়ে রেখেছিলো, দেখো সবাই কিন্তু চাদর কম্বল মুড়ি দিয়ে রেখেছে। আর ভেতরটা কিন্তু রাত্রিবেলায় কিছুটা এরকম দেখতে লাগছে। দেখো এখন আমাদের খাবার দিতে লেট করছিল, তাই আমি এখান থেকে দুটো এই বড়া কিনে নিলাম। খেতে এটা সোসও ঠিক আছে, খুব ভালো না, খুব খারাপও না, সোসও। খুব খিদে পাচ্ছিল কারণ সেই দুপুরবেলা ছেড়েছে 12টার সময়, আর এখন এতক্ষণ কোনো খাবার পাইনি। এর সাথে কাঁচা লঙ্কা দিয়েছে। সো এটা এখন খাই আর ওয়েট করি ডিনার আসার। সো এখন কিন্তু ফাইনালি আমি ডিনারটা অর্ডার করে নিয়েছি। আর এখানটায় সেই বড়া হাফ খাচ্ছিলাম আমি। আর এই যে ডাল দিয়েছে, আমি চিকেন থালি অর্ডার করেছিলাম, আর ডালের কনসিস্টেন্সিটা তোমরা দেখতেই পাচ্ছ কেমন। আর এখানে আছে ভাত, আচার আছে, আর সাথে চিকেন আছে, আর তার সাথে আছে হলো 3টে রুটি। একবার টেস্ট করে দেখি। ডালটা খুবই নুনে পোড়া, অনেস্টলি ডালটা খুবই নুনে পোড়া। মাংসর ঝোলটা ট্রাই করে দেখি, ভাত দিয়ে ট্রাই করি। এইভাবে তো খুব পাতলা ঝোল, ঠিকমতো টেস্টটা বোঝা যাবে না। মিক্স করে ট্রাই করে দেখি। এই যে কিছুটা এরকম লাগছে দেখতে, ট্রাই করা যাক। এটা কিন্তু ভালো, এটা কিন্তু সত্যিই বলছি খুব ভালো খেতে। আর হ্যাঁ, এই যে পুরো থালিটা নিয়েছি, এই থালিটার দাম কিন্তু আমার পড়েছে 130 টাকা। এর সাথে আবার দইও দিয়েছে। সো এতটা খাবার আছে, এই পুরো খাবারটা ফিনিশ করার পর তারপর আমি তোমাদেরকে ফার্দার ইনফরমেশনটা দেবো। এখন আমি পৌঁছে গেছি রাত্রিবেলা ভুবনেশ্বর স্টেশনে। আর হ্যাঁ, খাবারটাও কমপ্লিট করে নিয়েছি, ভালোই ছিল, খারাপ ছিল না, শুধু ডালটা নুনে পড়া ছিল। এবার যাবো, ঘুমাবো, ঘুমিয়ে তারপর কালকে দেখা করছি তোমাদের সাথে। গুড মর্নিং গাইজ, এখন কিন্তু সকাল 5টা বাজে। আর আমরা এখন আছি বিশাখাপট্টনম স্টেশনে, মানে যেটাকে আমরা ভাইজ্যাক বলেও চিনে থাকি। এখানটাও কিন্তু অনেক মানুষে আসে ট্যুর করার জন্য। আর সামনে চায়ের দোকান, এখান থেকে একটা চা কিনে নিই আর তোমাদেরকেও দেখাই। সো এখানে চাটা নিয়ে নিয়েছি, 10 টাকা নিল চাটার দাম।
আর হ্যাঁ, আমাদের ট্রেন কিন্তু 4.5 ঘন্টা মতো লেট চলছে রাত্রিবেলার পরে। আর এখানটায় আমরা বিশাখাপট্টনম স্টেশনে এসে দাঁড়িয়েছি, কারণ এখানটায় কিন্তু আমাদের ট্রেনের ইঞ্জিনটা চেঞ্জ হবে। এর জন্য এখানটায় কিন্তু গত 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। বাইরের এই দাদাগুলোকে আমি জিজ্ঞেস করলাম, তারাই আমাকে বললো যে 1.5 ঘন্টা ধরে নাকি ট্রেন এখানটায় দাঁড়িয়ে আছে। তোমরা যদি না জেনে থাকো তো তোমাদেরকে একটা কথা বলে দিই, যে যত ট্রেন আছে যেগুলো ইস্ট ইন্ডিয়া, তারপর নর্থ ইস্ট ইন্ডিয়া, নর্থ ইন্ডিয়া থেকে সাউথের দিকে আসে, সেই ট্রেনগুলো কিন্তু এই বিশাখাপট্টনম স্টেশনে এসে কিন্তু এদের ইঞ্জিন চেঞ্জ করার জন্য ওরকম 1 থেকে 2 ঘন্টা মতো দাঁড়ায়। সো এটা খুব একটা কমন জিনিস। সো দর্শক বন্ধুরা, তোমরা যদি আমার এই ব্লগটা এতটা পর্যন্ত দেখে নিয়েছো, দেন তোমাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করতে চাই যে তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো, দেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে খুব হেল্প করবে এই চ্যানেলটাকে গ্রো করার জন্য। কারণ আমি একজন ট্রাভেল ব্লগার হতে চাই, আর এরকমভাবে কিন্তু তোমাদেরকে আমি নতুন নতুন জার্নি করে তোমাদেরকে প্রত্যেকটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই, প্লাস অ্যাজ এ ট্যুর গাইড তোমাদের সাথে দাঁড়াতে চাই। সো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি তোমরা নতুন এসে থাকো আমার এই চ্যানেলে। আর এটা আমার নতুন চ্যানেল, যেমন কি মানে দেখেই বুঝতে পারছো। আর প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও, যাতে আমার এই ভিডিওটা আরও নতুন নতুন মানুষের কাছে পৌঁছাতে পারে। আর হ্যাঁ, পারলে কিন্তু একটা ভালো কমেন্টও করে দিও, যাতে আমি তোমাদের ফিডব্যাকটাও নিতে পারি। অ্যান্ড আই হোপ তোমরা করবে। এখানে কিন্তু সকালবেলার ব্রেকফাস্ট এসে গেছে। ব্রেকফাস্টে এই বাটার টোস্ট, মানে পাউরুটিতে বাটার লাগিয়ে দিয়েছে, তার সাথে একটা অমলেট দিয়েছে। এই যে বাটারটা, এর তলায় অমলেট তোমাদেরকে দেখালাম, আর এর সাথে দিয়েছে কিন্তু একটা টমেটো কেচাপ। এবার এটা দিয়ে খাই, আর এটার প্রাইস নিয়েছে কিন্তু 50 টাকা। এখন ডিম পাউরুটিটা ফিনিশ করলাম, অ্যান্ড খেতে নর্মালি লাগলো, তেমন একটা ভালো লাগলো না, আর খিদেটাও একদমই মেটেনি। তাই জন্য 40 টাকা দিয়ে আবার অর্ডার করে নিলাম এখানে আমি উপমা, তার সাথে দিয়েছে এই আচার। উপমা মানে এটা সাউথ ইন্ডিয়া, মানে সুজির হালুয়া, মানে এটা সুজির, ঠিক আছে, মানে নোনতা সুজির হালুয়া। মিষ্টি সুজি আমরা খাই বাড়িতে, এটা হলো নোনতা সুজি, বেশ সর্ষের তরকা ওইগুলো দিয়ে বানানো। সো এটা একবার খাই, খেয়ে টেস্ট করে দেখি, আর টেস্ট করে আমি তোমাদেরকেও বলি যে খেতে কেমন। এক হাত দিয়ে ক্যামেরা ধরে রেখেছি, তো তাই আচার মিলিয়ে নিলাম ক্যামেরাটা অফ করে। এই যে আচার মিলিয়ে নিয়েছি, কিছুটা এরকম দেখতে, ট্রাই করে বলি কেমন। আচার দিয়ে কিন্তু বেশ ভালো লাগছে, বেশ ভালো খেতে উপমাটা। এখন বাজে দুপুর 1:30, আর 1:30টার সময় এখানটায় কিন্তু নিয়ে চলে এসেছিলো আমাদের দুপুরের লাঞ্চ, মানে প্যান্ট্রি ঘর থেকেই নিয়েছি। আমি নিয়েছি এই ভেজ বিরিয়ানি, আর এই ভেজ বিরিয়ানিটার দাম নিয়েছে কিন্তু মাত্র 80 টাকা। আর এর মধ্যে সোয়াবিন, তারপর ছোট ছোট টুকরো পনির আর গাজর ওইসব ছিল, আর বাইরের ভিউটা কিছুটা এরকম। এবার বিরিয়ানিটা ফিনিশ করি, তারপর দেখাই তোমাদের। সো এখন একটা আইসক্রিম নিয়ে নিয়েছি ট্রেন থেকে কিনে, কারণ অসম্ভব ঝাল ছিল বিরিয়ানিটা। টেস্ট ছিল কিন্তু বহুত ঝাল ছিল। আর এখন কিন্তু আমরা পৌঁছে গেছি বিজয়ওয়াড়া রেলওয়ে স্টেশনে, আর কটা স্টেশন পরই ভেলোর পৌঁছে যাব। ওই দেখো ট্রেনের বাইরে কত কাশফুল। আর এখন আমরা কিন্তু রেনিগুন্তা স্টেশনে ঢুকছি, যেটা তিরুপতি বালাজির স্টেশন, ওখানে আমরা এখন ঢুকতে চলেছি। সো বন্ধুরা, এখন বাজছে কিন্তু বিকেল 5:30, আর 5:30টার সময় কিন্তু আমরা এসে পৌঁছেছি রেনিগুন্তা জাংশনে। যারা রেনিগুন্তা জাংশনের ব্যাপারে জানো না, এটা কিন্তু সেই রেলওয়ে স্টেশনটা যেখান থেকে তিরুপতি বালাজির দর্শন করতে যেতে হয়। আর বিকেলবেলা বাঙালি হয়ে একটু সিঙ্গারা হবে না, তা কি আর হতে পারে, চপ সিঙ্গারা। সো এখান থেকে কিন্তু আমি নিয়ে নিয়েছি 40 সিঙ্গারা। আর এই যে ভেতরের ফিলিংটা একবার দেখে নাও, এর ভেতরে আছে গাজর, পেঁয়াজ, আর তার সাথে বাঁধাকপিও আছে। সো এইটাকে খাই, আর এইটার কিন্তু একটা সিঙ্গারার দাম নিয়েছে 10 টাকা, আর এখানটায় নিয়েছি ডাল বড়া, এই ডাল বড়ার দামও নিয়েছে কিন্তু 10 টাকা। সো এটা কিন্তু আজকে বিকেলের খাবার হতে চলেছে। এবার এই দুটোকে টেস্ট করি, তারপর তোমাদেরকে আমি রিভিউ দিই। সো এই সিঙ্গারাটাকে খেলাম, এটা কিন্তু খুব ভালো, হালকা মিষ্টি মিষ্টি, আর খেতে কিন্তু খুব টেস্টি। সো তোমরা যদি আসার প্ল্যান করো, তাহলে কিন্তু এটা তোমরা খাওয়ার জন্য কনসিডার করতে পারো। আর কিন্তু কিছুক্ষণ পরই আমরা ভেলোর পৌঁছে যাব। আর এখানটায় আমার মা বাবা একটু গল্প করছে কো প্যাসেঞ্জারদের সাথে, আর আমি এই উপরে সাইড আপার বাড়িতে শুয়ে আছি। আর এখানে নিয়ে নিলাম কিনে একটা কফি, এই কফিটার দাম নিল 20 টাকা। এবার এটাকে ট্রাই করি, তারপর ট্রাই করে তোমাদের বলি কেমন খেতে। সো কফিটা খেলাম, ভালোই ছিল কফিটা খেতে। আর কিন্তু 15 মিনিট পর আমরা পৌঁছে যাব ভেলোরে, তো নেমে একবারে তোমাদেরকে দেখাই আমি।
সো গাইস ইতিমধ্যে কিন্তু পৌঁছে গেছি কতপাটি জাংশনে, যেটা কিন্তু ভেলোরের সবথেকে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন। আর এই রেলওয়ে স্টেশনটাকে কিন্তু অ্যাজ ভেলোর রেলওয়ে স্টেশনও কনসিডার করা হয়। আর আমরা কিন্তু পৌঁছেছি অ্যারাউন্ড 7টার সময়, উইচ মিনস আমাদের ট্রেনটা কিন্তু অ্যারাউন্ড 3.5 ঘন্টা লেট ছিল। এবার বাইরে বেরোই, বাইরে বেরিয়ে তোমাদেরকে দেখাই যে কীভাবে তোমরা এই স্টেশন থেকে ডাইরেক্ট ভেলোর যেই মেন সিটি সেন্টারটা আছে ওখানটায় যেতে পারবে। এখন কিন্তু স্টেশনের বাইরে বেরিয়ে পড়েছি, আর বেরোতেই কিন্তু অনেক এখানটায় অটোওয়ালা দেখতে পাবে। এই অটোওয়ালাগুলোর কাছেই জিজ্ঞেস করবে যে মানে সিটি সেন্টার যাবে, ভেলোর সিটিতে যাবে, তো তোমাদেরকে কিন্তু ইজিলি নিয়ে যাবে। এবার আমরাও যাই, তারপর তোমাদেরকে বলি যে কত কি দাম নেবে এখান থেকে ভেলোরে যেতে। আমরা এই অটোটায় করে কিন্তু এখন ভেলোরের যে মেন সিটি সেন্টারটা আছে স্টেশন থেকে সেই সিটি সেন্টারে যেতে চলেছি। আর এখান থেকে কিন্তু সিটি সেন্টারের ডিস্টেন্সটা হচ্ছে অ্যারাউন্ড 7.5 কিলোমিটার। আর 7.5 কিলোমিটারের জন্য আমরা এই অটোটাকে রিজার্ভ করেছি। আর এই অটোটা রিজার্ভ করতে কিন্তু অ্যারাউন্ড 300 টাকা আমাদের কাছ থেকে নিয়েছে। আর ইতিমধ্যে আমরা বেরিয়ে গেলাম স্টেশনের থেকে সিটি সেন্টারের দিকে, মানে মেন ভেলোর সিটি সেন্টারের দিকে। আর এই অটোটা কিন্তু আমাদের কাছ থেকে চার্জ নিয়েছে 300 টাকা। আর এখানটায় কিন্তু নানান মানুষের কাছ থেকে নানান দাম চাইছে, কারোর কাছ থেকে 500 টাকা, কারোর কাছ থেকে 600 টাকাও চাইছে। সো তোমরা কিন্তু এখানটায় যদি আসো তাহলে কিন্তু তোমরা নেগোশিয়েট করে নিও, অ্যারাউন্ড 250 টাকায়ও যেতে পারে, মানে বলা যায় না, কিন্তু আমাদের কাছ থেকে 300 টাকা নিয়েছিল ফর 7.7 কিলোমিটার্স। সো এবার যাই, আর তোমরাও একটু রাস্তাঘাট দেখো। ভেলোরের রাস্তাঘাট কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব ওয়েল মেনটেন্ড। আর এই যে আমি অটোর মধ্যে বসে আছি, তোমাদেরকেও আগে দেখাই রাস্তাঘাটটা কেমন এখান থেকে। সো এখন কিন্তু আমরা হোটেলের একদম সামনে পৌঁছে গেছি, এবার হোটেলে গিয়ে তোমাদের দেখাই। আর ইতিমধ্যেই কিন্তু আমরা হোটেলে পৌঁছে গেছি। আর আমরা কিন্তু অটো ড্রাইভারটাকেই আমরা জিজ্ঞেস করলাম যে হোটেলের জন্য, আর ইনি আমাদেরকে বললো যে এই হোটেলে লাইক নিয়ে আসলো আমাদেরকে। মানে অটো ড্রাইভারদেরকে বললেই মানে এখানটায় হোটেল অনেক আছে, এখানটায় নিয়ে আসবে, আলাদা করে হোটেল বুক করার কোনো মানে দরকার নেই। এই যে রিসেপশন, তোমাদেরকে গিয়ে রুমটা দেখাই এবার। সো এই রুমটা আমরা নিয়েছি 3 বেডরুম। এই যে এটা বাথরুম কিছুটা এরকম। আর এই যে রুমটা আমরা নিয়েছি, একবার রুমটা তোমরা দেখে নাও। এই রুমটার কিন্তু পার নাইট আমাদের কাছ থেকে চার্জ নিচ্ছে 400 টাকা করে প্লাস জিএসটি, মানে 420 কি 25 টাকা মতন আমাদের কাছ থেকে পার নাইট নিচ্ছে। আর এই যে রিসেপশন, এখানটা এখন পেমেন্ট করতে এসে গেছি আমরা। একবার নামটাও দেখিয়ে দিই তোমাদেরকে, হোটেলের নামটা। সো হোটেলের নাম হলো শ্রীকৃষ্ণা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, শ্রীকৃষ্ণা হোটেল। সো তোমরা যদি সিএমসিতে আসো ভেলোরে, তাহলে কিন্তু এখানটায় এসে তোমরা ইজিলি এই হোটেলে চেক ইন করতে পারো। এই যে সামনে, এখন কিন্তু আমরা ভেতরে যাচ্ছি। ভেতরে গিয়ে আমাদের যত মালপত্র আছে, মানে যেগুলো আর কি নিয়ে এসেছি, সেগুলো রাখতে যাবো এখন। সো ওখানটায় রেখে তারপর তোমাদের সাথে আবার বাইরে বেরিয়ে দেখা করি। সো গাইজ এখন কিন্তু আমি বাইরে বেরিয়ে পড়েছি। আর আমার দেখো মুখটা কিন্তু মিলছে না আমার ভিডিওর সাথে ভয়েসের, কারণ আমি এটা ভয়েস ওভার করছি। কারণ হচ্ছে যে আমি কিন্তু আগে ভিডিওগুলো আমি হিন্দিতে বানাতাম, তারপর আমি ডিসাইড করি যে না, ভিডিওটা হিন্দিতে বানিয়ে মানে লাভ নেই, কারণ আমি একজন বাঙালি। আর বাঙালি হয়ে আমি বাংলাটাই সবথেকে বেশি মানে রিলেট করতে পারি। সো এর জন্যই কিন্তু আমি বাংলায় ভিডিও বানাই এখন থেকে, ঠিক আছে? এর জন্যই আর কি মুখটা মিলছে না। সো এটা তোমরা ম্যানেজ করে দিও। এবার কিন্তু আমি এখান থেকে যাচ্ছি রাত্রিবেলা ডিনার করার জন্য, কারণ ভেলোরে মানে সাউথ ইন্ডিয়া এসে দোসা ইডলি খাবো না তা কি হতে পারে? আর আমাদের হোটেল থেকে কিন্তু শুধুমাত্র 10 মিনিট হাঁটলেই সিএমসি আছে। তোমাদেরকে সিএমসির সামনে গিয়ে দেখাই। এই যে এই হলো সেই সিএমসি, খ্রিশ্চান মেডিকেল কলেজ। এখানটায় কিন্তু ভেলোরে যারা আসে এখানটাই ডাক্তার দেখাতে আসে। এই যে সিএমসির গেট, এখানটায় কিন্তু ডাক্তার দেখাতে আসে। এবার এই রেস্টুরেন্টে যাই। সো এখন রেস্টুরেন্টে এসছি, এবার রাত্রিবেলায় কী খাবো ভাবছি। সো এখান থেকে দেখি, দেখো দাম তোমরা দেখতেই পাচ্ছ, এরকম কিছু রেট আছে এখানকার খাবারের। ইডলি আর দোসাই অর্ডার করব যতদূর দেখা যাক। অর্ডার করি, তারপর অর্ডার করে আমি তোমাদেরকে দেখাই যে কী কী অর্ডার করেছি আমি। আর ভেতরটা একবার দেখে নাও, এই সামনের ক্যাফেটার অরো ক্যাফে। এই একেবারেই এই ক্যাফেটা কিন্তু সিএমসির সামনে, মানে জাস্ট অপোজিট সাইডে। সো তোমরা যদি আসো এই হোটেলটাকে কিন্তু তোমরা কনসিডার করতে পারো। আর এই যে প্রাইস লিস্ট, আমি এবার ডিসাইড করি কোন খাবারটা খাওয়া উচিত আজকে রাত্রিরের ডিনারে, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমরাও খাবারের আইটেমগুলো দেখো যেগুলো আর কি পাওয়া যায়। এবার খাবার অর্ডার করে তারপর আমি তোমাদের সাথে খাবারটার সামনে দেখা করছি। সো গাইস আমি কিন্তু এখানে অর্ডার করে নিয়েছি ঘি পড়ি ধোসা, আর সাথে কিন্তু দিয়েছে এরকম 2 রকমের চাটনি আর সাম্বার। এবার এই ঘি পড়ি ধোসাটা ট্রাই করে দেখি, আর ট্রাই করে তোমাদেরকে বলি যে কেমন খেতে। এটা পড়ি ধোসা এর জন্য বলে কারণ এর ভেতরে পড়ি মশলাটা, লাল রঙের পড়ি মশলাটা দেওয়া থাকে। এবার এটাকে ট্রাই করে দেখি। খেতে কিন্তু বেশ ভালো, মানে খুব একটা মাইল্ড টেস্ট আসছে।
বেশ ভালো। আর এই ধোসাটার দাম কিন্তু নিয়েছে ওই 70 কি 80 টাকা, 70-80 টাকা মতো, ঠিক মনে নেই, 70 কি 80 টাকা মতো। সাম্বার দিয়ে কিন্তু বেশ ভালো লাগছে। আর দু রকমের চাটনি, নারকেলের চাটনি আর ওইটা আই গেস মিন্টের চাটনি। নারকেলের চাটনিটা দিয়ে ট্রাই করি, এটাও বেশ ভালোই, খুব একটা স্ট্রং টেস্ট আসছে নারকেলের আর বাদামের। এইটা ট্রাই করি, এটা দারুণ খেতে, এটা দারুণ খেতে। এবার ইডলি দেখাই। সো এখানে নিয়ে নিয়েছি ইডলি, ওই সেম থালায় দিয়ে দিয়েছে ইডলি। 3 পিস ইডলির দাম নিল কিন্তু 40 টাকা, সাথে দিল সাম্বার আর এই 2 রকমের চাটনি, এই যে গ্রিন চাটনি, আর এই হলো বাদাম আর নারকেলের চাটনি। দুটো চাটনি খেতে ভালো, গ্রিন চাটনিটা একটু বেশি ভালো। আর একবার জাস্ট দেখাই কতটা সফট, একদম স্পঞ্জের মতো, দেখো হাতে নিলেই মানে একেবারে ভেঙে যাচ্ছে, কতটা সফট জাস্ট চেক করো, দারুণ। আর এটা সাম্বারের সাথে ডুবিয়ে খাই, বেশ ভালো খেতে, বেশ ভালো। চাটনির সাথে ট্রাই করি, এটাও বেশ ভালোই লাগছে। এটা সাথে ট্রাই করি এবার, বেশ ভালো, বেশ ভালো লাগছে। সো তোমরা যদি আসো এখান থেকে কিন্তু তোমরা ইজিলি কনসিডার করে খেতে পারো। এবার আমি এটাকে ফিনিশ করে নিই। সো এখন ফিনিশ করা হয়ে গেছে। সো আজকের ব্লগের জন্য কিন্তু এতটাই ছিল। সো তোমরা যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এই ভিডিওটাকে লাইক করে দিও, নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর প্লিজ কমেন্ট সেকশানে আমাকে একটা ফিডব্যাক দিও যে কেমন লাগলো ভিডিওটা, কারণ তোমাদের ফিডব্যাকে কিন্তু আমি খুব মোটিভেট হব। ভালো লাগলে ভালো বলো, খারাপ লাগলে খারাপও বলতে পারো, ঠিক আছে গাইস? সো ইয়া, দ্যাটস অল ফর টুডেজ ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং।